আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি। তো আজকে আমি মাছ ভুনা করব। তো চলো একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম মাছ। আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে দেখেন। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো আমার মাছগুলো এক পাশ ভাজা শেষ, এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি দেখেন। তো মাছগুলো উল্টানো শেষ, এখন আমি আরও 1-2 মিনিট ভেজে নেব। তো মাছ ভাজা শেষ, দেখেন মাছ ভেজে উঠিয়ে নিলাম এবং আমি চুলায় আবারও প্যানটা বসিয়ে দিলাম। এখন এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এই তেল দিয়ে আমি রান্নাটা শেষ করব। তো তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নরম নরম করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। তো পানিটা দিয়ে আমি এখানে আদা রসুন দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো দিয়ে আমি সব কিছু আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এখানে আমি বাকি মশলাগুলো এখন অ্যাড করে দেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যারা কম বা বেশি খেতে চান তারা তাদের পছন্দ মতো কম বা বেশি করে দিয়ে নেবেন। তো আমি মশলাগুলো ভালো করে কষে নিলাম, একটু পানি অ্যাড করে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কষানো শেষ, দেখেন আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে রান্না করে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো দেখেন পানিটা ফুটে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দিব ভেজে উঠিয়ে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে নেড়ে আমার সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে রান্না করবো 5-7 মিনিট। তো 5-7 মিনিট পর দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ। পানিটা একবারে শুকিয়ে গেছে, মাখা মাখা হয়েছে। আমি ঠিক এরকমই রান্না করতে চেয়েছিলাম। তো দেখেন আমার রান্নার ফাইনাল লুকটা কিন্তু এরকম হয়েছিল। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই মাছটা আমাদের খুলনা জেলার মানুষই তো সবাই চিনবে। আপনারা কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।